রিজনটা কোথাও বলিনি, এখন বলবো। নারীদের প্রতি তার সম্মানটা নাই, সে জানে না কিভাবে করে নারীদেরকে সম্মান দিতে হয়। এই নারীকে যারা সম্মান করতে জানবে না, জানে না, তাদের আপব্রিঙ্গিং কি, তখনই কিন্তু বোঝা যায়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের মাইন্ডসেট আপ ঠিক করে নেন, কারণ এই ভিডিওটা শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কাপড় ভিজানোর উদ্দেশ্যে নয়। সে যেমনই হোক না কেন, নারীর জাতিটাই অনেক সম্মানের জাতি। সবাই সবাইকে পছন্দ করে এমন কোনো বাধা নিয়ম নেই। কাউকে পছন্দ না হওয়াটা ভুল কিছু না, তবে কাউকে অপমান করা কখনোই ঠিক নয়। বুঝলাম যে আপনি শাকিব খানকে অপছন্দ করেন, কি কারণে অপছন্দ করেন এটা কি বলা যাবে? রিজনটা কোথাও বলিনি, এখন বলবো। আমার কাছে মনে হয়েছে যে নারীদের প্রতি তার সম্মানটা নাই। ও আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শাকিব খান নারীদেরকে সম্মান দিতে জানে না। 25 বছর ক্যারিয়ারে কত নায়িকা আসলো আর গেল, কই এমন তো কোনো নায়িকার শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করলো না। আমি তো এখন বলবো যে শাকিব খানের ক্যারিয়ারের কলঙ্কের দাগ লাগার চেষ্টা করেছিল বুবলি এবং অপু বিশ্বাস। নারীদের প্রতি তার সম্মানটা নাই, সে জানে না কিভাবে করে নারীদেরকে সম্মান দিতে হয়। ওই নারীকে সম্মান করা যায় যে নারী সম্মানের উপযুক্ত, আর যে নারী সম্মান কি জানে না তাকে সম্মান দেখাতে গিয়ে নিজের ইজ্জতের ফালুদা করা। আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে শাকিব খানের কাছে পৌঁছায়, আর শাকিব খান ভিডিওটা দেখে তার নিজেই নিজেকে প্রশ্ন করে সে কি নারীকে সম্মান করতে জানে না। যেই মুহূর্তটায় অপু বিশ্বাসের সাথে যে ঘটনাটা ঘটেছিল, আমার কাছে মনে হয়েছে যে নারীদের প্রতি তার সম্মানটা নাই, সে জানে না কিভাবে করে নারীদেরকে সম্মান দিতে হয়। তখন থেকে আপনি ফাও ফেসাল বলেই যাইতেছেন নারী সম্মান, নারী সম্মান, নারী সম্মান। আরে আসল কারণটা কি সেটা তো বলবেন। কখন জানি আমার অডিয়েন্স রাগ হয়ে উল্টাপাল্টা কমেন্ট করে বসে আপনাকে। শাকিব খান যদি বলতো, কি বলতো, অপমান সহ্য করি তার মানে এটা নয় যে আমার আত্মসম্মান নেই, শুধু প্রতিবাদ করি না এটা ভেবে যে তোমরা আমাকে নিয়ে যা উল্টাপাল্টা কথা বলো অপমান বা লজ্জিত হবে বলে। রেসপেক্ট ফর উইমেন, অনার্স ফর উইমেন, এটা নাই। সো ওই জায়গাতে আমি তাকে পছন্দ করতে পারি না, বিইং আ। তাহলে দর্শক আপনারা জেনে গেলেন এই শর্ট ড্রেস পরা মডেল নায়িকা বলে দিল কি কারণে শাকিব খানকে অপছন্দ করেছিলেন। তবে যাই হোক, আপনাদের প্রশংসা করতেই হয়, কারণ এত ধৈর্য সহকারে যে ভিডিওটা দেখলেন আমার তো মনে হয় যে আমারই কাপড় ভিজে যাইতো। আপনারা প্রশংসা পাওয়ার পরিচয় দিলেন। তো যাই হোক, এদের মতো নায়িকাদের মুখ থেকে বা এদের মতো মডেলদের মুখ থেকে যদি নারী সম্মানের কথা শুনি তাহলে নিজের পুরুষত্বের প্রতি কনফিডেন্স কমে যায়। কারণ ভাই দেখেন কোন ড্রেস পরে এসে ইন্টারভিউ দিতেছে আর বলতেছে তাদেরকে নাকি সম্মান দেখাতে হবে। বুঝলাম যে নারী হলো মায়ের জাত। আপনাদের মতো নারীর জাতকে বলা যায় যে কুকুরের জাত, কারণ যেরকম কুকুরের লজ্জা শরম নাই ঠিক সেরকম আপনারও নাই। তবে কুকুরের সঙ্গে আপনার যদি পার্থক্য করি বা তুলনা দেই তাহলে কুকুরকে অপমান করা হবে, কারণ কুকুরের তো জ্ঞান বোধই নাই, যার কারণে সে খোলামেলা চলাফেরা করে। কিন্তু আপনার তো জ্ঞান আছে তাই না? আর আপনি তো নিজেকে বলতেছেন আপনি নাকি মায়ের জাত, তাই বলে আপনি যে ভিডিওটা বা যে ইন্টারভিউটা দিতেছেন এটা কি আপনি দেখবেন আর কেউ দেখবে না? তাদেরকে কি আপনি সন্তান মনে করেন না, নাকি বয়ফ্রেন্ড মনে করেন, না আপনার বেডে থাকার মনে করেন, যার কারণে আপনি এরকম ওপেন ড্রেস পরে এসে আর আমাদের মেগাস্টার শাকিব খানকে অপমান করতেছেন বা উল্টাপাল্টা কথা বলতেছেন যে শাকিব খান নারীকে সম্মান করতে জানে না? আগে নিজের মাইন্ডসেট আপ ঠিক করেন, নিজের ড্রেস আপ ঠিক করেন, তারপরে আমাদের কাছ থেকে সম্মান নেন। তো দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।